তাবেঈন হজরত মুয়াজ বিন উবায়দুল্লাহ বিন আম্মার রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আমি একবার হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একটা লোক এসে বলল, আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শোনাতে চাচ্ছি। আমি এক সফরে বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলাম। সে সময় আমার সামনে দুটি ঘূর্ণি হাওয়া এলো, একটি একদিকে আর একটি আরেক দিক থেকে। উভয়ের মধ্যে টক্কর লাগলো এবং মোকাবিলা হলো। তারপর ঘূর্ণি হাওয়া দুটি আলাদা হয়ে গেল। উভয় ঘূর্ণির মধ্যে একটি ছিল আরেকটির চেয়ে বেশি জোরালো। ঘূর্ণি দুটি যেখানে মিলিত হয়েছিল সেখানে আমি যেয়ে দেখতে পাই ওখানে বহু সংখ্যক সাপ মরে পড়ে আছে। একসাথে এত সাপ আমার চোখে আগে কখনোই দেখিনি। ওই সাপগুলির মধ্যে একটি সাপের শরীর থেকে মৃগনাভির খুশবু আসছিল। ওই সাপটির রং ছিল হালকা সবুজ। আমার দৃঢ় বিশ্বাস হলো যে সেটা ওই সাপের কোনো সৎ কাজের কারণ ছিল। সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করলাম। তারপর আমি নিজের গন্তব্যে যাচ্ছিলাম, এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম। সে বলল, ওহে আল্লাহর বান্দা, এই ঘূর্ণিঝড় ছিল জিনদের দুটি গোত্র, বনু সাইয়ান এবং বনু আকিয়াসের মধ্যে যুদ্ধ। বনু সাইয়ান ছিল মুসলমান জিনেরা আর বনু আকিয়াস ছিল কাফের জিনেরা। ওদের উভয়ের মধ্যে সংঘর্ষে বহু জিন হতাহত হয়েছে। আর তুমি যাকে দাফন করেছে উনি ছিলেন সেই সম্মানিত জিনদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে সূরা জিনে আলোচনা করা হয়েছে। মুসলিম বিশ্বে দ্বিতীয় উমর নামে পরিচিত উমাইয়া খলিফা হজরত উমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লার সময় প্রধান সেনাপতি ছিলেন মুসা বিন নাসির। মুসা বিন নাসির মরক্কো, আলজেরিয়া থেকে আফ্রিকা মহাদেশের বহু দেশ জয় করেছিলেন। মুসা বিন নাসির একবার বলেন, আলজেরিয়া অভিযানকালে এক পোড়া রাজপ্রাসাদ আমার চোখে পড়ে। আমি সেই পোড়া বাড়িতে 17টি সবুজ গড়া দেখতে পাই। আমি সেই গড়াগুলির একটির মাঝে ছিদ্র করি। সাথে সাথে এক দমকা বাতাস জোরে বের হয়ে আসে। বের হয়েই বলতে থাকে, আল্লাহর কসম, হে আল্লাহ নবী, আগামীতে আমি আর কখনো অন্যায় করব না। মুসা বিন নাসির বুঝতে পারেন যে এই হলো সেই জিনদের অন্তর্ভুক্ত সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে কয়েদ করে রেখেছিলেন। তারপর সেই জিনটা এদিক সেদিক তাকিয়ে বলল, আল্লাহর কসম, না আমি সুলাইমানকে দেখতে পাচ্ছি না তার সাম্রাজ্যকে। তারপর সেই জিনটা অদৃশ্য হয়ে গেল। ভারতবর্ষে ইলমে হাদিস চর্চার যিনি অগ্রদূত উনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ। যুবক বয়সে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ একবার একটি সাপকে মেরে ফেলেন। তো এর কিছুদিন পর কিছু লোক এসে ওনাকে বলল, হুজুর আসেন, একটা জানাজা পড়তে হবে। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ তাদের সাথে গেলেন। কিছুক্ষণ হাঁটার পর উনি বুঝতে পারলেন যে উনি ভিন্ন একটা শহরে এসে উপস্থিত হয়েছেন। ওনার আশপাশের এলাকার সাথে এই এলাকার কোনো মিল নাই। তখন উনি বুঝতে পারেন উনি জিনদের শহরে এসে উপস্থিত হয়েছেন, আর ওই লোকগুলি হলো জিন। তখন সেই জিনেরা ওনাকে একটি আদালতে উপস্থিত করলো। আর সেখানে জিনদের কাজী জিজ্ঞাসা করলো, আপনি কেন ওই সাপটিকে হত্যা করলেন কেন? ওই সাপটি জিনদের একজন ছিল, সে আপনার কাছে হাদিস শ্রবণ করতে আসতো। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার আকৃতি পরিবর্তন করে তাহলে তাকে হত্যা করা জায়েজ। তো জিনদের সেই এজলাসে উপস্থিত কয়েকজন জিন তাবেঈন ও হাদিসটার সত্যতার পক্ষে কথা বলে। তারপর জিনেরা আবার ওনাকে ভারতবর্ষে দিয়ে আসে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের খবর প্রথম মদিনায় পৌঁছেছিল জিনদের মাধ্যমে। বাইহাকি শরীফে বর্ণিত আছে, মদিনায় এক মহিলা থাকতো। জাহিলিয়াতের যুগে ওই মহিলার একজন জিন প্রেমিক ছিল। সেই জিন একবার পাখির রূপ ধরে ওই মহিলার বাড়ির দেয়ালের সামনে এসে বসে। মহিলাটি তখন পাখিটিকে বলে, তুমি নেমে এসো, আমি তোমাকে কিছু শোনাবো আর তুমি আমাকে কিছু শোনাবে। পাখিরূপী জিনটি মহিলাকে বলল, এখন থেকে তা আর হবে না। কেননা মক্কায় শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে। উনি আমার এবং তোমার মাঝে ব্যভিচারকে চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন।